তো ওই নামে সার্চ করলাম, দেখি সুপার মার্কেট, যে সুপার মার্কেট একটা পাইলাম আমরা প্রথমে সার্চ করার পরে, ওই যে একটা সুপার মার্কেট আসছে। না, আমরা যেটা খুঁজতেছি সেটা। আচ্ছা, 2 নম্বর কথা, এই যে একটা সুপার মার্কেটের আমরা কি পাইলাম, পেজ পাইলাম। এই সুপার মার্কেটকে আমরা বায়ার হিসেবে, তাকে কি ক্লায়েন্ট হিসেবে কি আমরা তাকে কি কনভার্ট করতে পারি কিভাবে? তার পেজটা রিসার্চ করব, তার পেজে কি কি ভুল আছে তাকে এগুলো কনসালটেন্ট করব, তার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে কোনো যদি ভুল থাকে সেগুলো ধরাই দিব। ঠিক আছে, আমি যে সার্ভিসটা পাবো ওই সার্ভিসটার মধ্যে কি কি ভুল আছে ওগুলো ভুলগুলো খুঁজে বের করে তার কাছে কি উপস্থাপন করব। আচ্ছা, এই নামে তো আসতেছে না, তা আমরা আবার অন্য একটা দেখি। এটা আসবে, একটু যা শুধু ঘাটাঘাটি করতে হবে। কিভাবে নামটা কপি করব, আবার গুগলে গিয়ে সার্চ করব। আচ্ছা, এই নামটা, আচ্ছা দেখি আগে। আচ্ছা, আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি যে এই যে বান্দাটা যে সার্ভিসটা প্রোভাইড করছে সে কিন্তু ইনস্টাগ্রামের সার্ভিস কি সাথে প্রোভাইড করছে, কিসের ইনস্টাগ্রাম সার্ভিসও প্রোভাইড করতে। দেখি স্ট্যান্ডার্ডে কত নিচে, 6 দিন ডেলিভারি, 100 থেকে 200 ডলার। আমরা একটু প্রিমিয়ামে যাই। আচ্ছা, আমরা একেবারে ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করি সেই নামটা নিয়ে। আচ্ছা, ইনস্টাগ্রামে যাই, তাহলে সুবিধা হবে হয়তো সে, কারণ এখানে দেখাই যাচ্ছে ইনস্টাগ্রামে সে অ্যাড রান করেছে হয়তো। ইনস্টাগ্রামটা পাইলে ফেসবুকটা পেয়ে যাবো আমরা। মানে অনেক মেথড আছে, জাস্ট শুধু একটু ট্রিক খাটাতে হবে। কিভাবে বুঝলাম যে এটা ইনস্টাগ্রামের? এই যে দেখেন, ইনস্টাগ্রামে কিন্তু আমরা লাইকের অপশন নাই, লাভের অপশন আছে। সেটা কি লাভ হিসেবে সেখানে কাউন্ট হয়। ঠিক আছে, ইনস্টাগ্রামের ইন্টারফেসটা এমন শো করে, কোনো যখন অ্যাড আমরা রান করি বা কোনো সেট করি তখন কি প্রিভিউ হিসেবে এখানে এমন শো করে। তো ঠিক আমরা এখন চলাম ইনস্টাগ্রামে, জাস্ট শুধু নামটা যেটা কপি করছি ওটা হচ্ছে ইনস্টাগ্রাম সার্চ বারে গিয়ে পেস্ট করবো, পুরো নামটা দিব। দেওয়ার পরে দেখবো যে যেই এখানে রিভিউটা দিছে ওই নাম, জাস্ট ইমেজটা যদি মিল থাকে। সেখান থেকে সার্চ বারে গেলাম, আমরা কিন্তু এই একটা কাজ পেয়ে গেছি। তো আমরা এই মেথডটা যে কার্যকর একটা মেথড এটা বুঝতে পারলাম এই আইকন সিজার দিয়ে। আচ্ছা, দেখি এই নামে কোনো অ্যাকাউন্ট আসতেছে কিনা। আসছে, এই বান্দার আসছে, দেখি। এই যে তার ছবি আসছে। আচ্ছা, এটা কেটে দিই, এখানে ছবিটা আছে সুন্দর। এই যে ছবিটা, এই যে ছবিটা আসছে, আসছে তো নাকি? আবার একটা অন্য ট্যাবে ওপেন করি ছবিটা আরো ভালো করে দেখার জন্য। আসছে, এই যে হাতে কিছু একটা নিয়ে আছে ক্যামেরা। তো ঠিক ইনস্টাগ্রামে দেখি, আসছে এই যে হাতে ক্যামেরা নিয়ে, এখন ক্লিক করি। এই যে স্টুডিওস, আসছে এই যে হাতে ক্যামেরা নিয়ে আছে। তার মানে কি আমরা ভেরিফাই করে ফেললাম যে এই বান্দাটাই হচ্ছে সেই বান্দাটা যেটা হচ্ছে কি ফাইবারে গিয়ে সে সার্ভিস কি নিছে, কোন কার কাছ থেকে? এই যে সেলারের কাছ থেকে, এই সেলারের কাছ থেকে সে ওই সার্ভিসটা নিছে। ঠিক আছে, তো এরকম করে এই মেথডটা আমাদের মার্কেট প্লেস থেকে। তো মার্কেট প্লেসের এই পার্টে আমরা দেখলাম হচ্ছে কি কিভাবে আমরা হচ্ছে কি রিভিউ থেকে, রিভিউটাকে আমরা ফিল্টার করার মাধ্যমে আমরা ক্লায়েন্ট খুঁজে পাবো। এটা একটা কার্যকারী মেথড। কারণ আমরা দেখেন, এটা কার্যকারী কেন হবে না? কারণ এখানে যে রিভিউ, যে ফিডব্যাকটা দিছে, যেটাকে ফাইবার ভাষা বলা হয় রিভিউ, তার আমরা কি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুঁজে বের করলাম। সোশ্যাল মিডিয়া কি অ্যাকাউন্ট খুঁজে যে হ্যাঁ এই ব্যক্তিটাই হচ্ছে কি এই সার্ভিসটা কি সে গ্রহণ করছে। গ্রহণ করার পর সে কি একটা ফিডব্যাক দিয়ে যে হ্যাঁ তুমি অনেক ভালো কাজ করছো, অনেক সুন্দর করে কি কাজটা করে দিছো আমাকে। কিভাবে পেলাম? এই যে ফাইল অ্যাটাচমেন্ট করে দিয়েছে, এটা ফাইবার থেকে ডিফল্ট ভাবে দেওয়াই থাকে। এটা হচ্ছে কি যেই সেলারটা কাজ করে দিছে সেই সেলারের যখন রিভিউতে একটা নোটিফিকেশন যায় ফাইবারে, নোটিফিকেশন বলতে হ্যাঁ তুমি কি চাচ্ছ তোমার রিভিউটা যে দিছে এই ক নামক ব্যক্তি তোমাকে যে রিভিউটা দিছে এই রিভিউটা তুমি কি চাচ্ছ তোমার গিগের রিভিউ সেকশনে শো করা? সেটা কি ফাইলের মাধ্যমে, একটা যে ফাইল অ্যাটাচমেন্টের মাধ্যমে কি ফাইলটাও কি শো করা দিয়ে যে তুমি কাজটা করছো স্ক্রিনশট হিসেবে কি সেটাও তুমি শো করতে চাও? অনেকে ওখানে টিক মার্ক দেয়, অনেকে দেয় না। তো এই বান্দা হচ্ছে কি এখানে টিক মার্ক দিয়ে দিছে, দিয়ে দেওয়ার ফলে কি তার এই যে কাজের স্যাম্পলটা কি ফাইবার এখানে কি শো করাচ্ছে ফাইল হিসাবে। কোথায়? এই যে আমরা এখান থেকে কি কাস্টমাইজ করে নিছিলাম। তো এটা একটা কার্যকারী মেথড, সুন্দর না? তো ঠিক এমনই মেথড আরো সামনে আসবে। তো বললাম তো সবগুলাই পাবেন না, সবগুলাই যে পাবেন এমন না। আপনি 100টা খুঁজে বের করে নেবে দেখবেন যে একটা পাবেন অথবা দুইটা পাবেন, অথবা 10টা খুঁজে 10টাই পাবেন। এটা হচ্ছে কি ভালো করে রিসার্চ বা একটু যদি জাস্ট মাথাটা আমরা খাটে যদি কাজ করি তাহলে আবার হয়ে যাবে। যেমন এখানে কি একটা ফাইল অ্যাটাচ করা আছে, এখানে ক্লিক করলাম, 4 দিন আগে এই বান্দাটা সুইজারল্যান্ডের যে সার্ভিস প্রোভাইড নিছে তার এই যে নামটা এখানে দেওয়া আছে। এখানে ইউজার নেমে একটা নাম, এখানে একটা নাম। এখান থেকে তখন
যেটা বললাম যে আমরা স্ক্রিনশট নিলাম সুন্দর করে, নেওয়ার পরে এই পর্যন্ত স্ক্রিনশট নিলাম, এই যে নামটা বা তার শুধু এইটুকু খালি স্ক্রিনশট নিলাম, বা এখানে নামটা দেখাই যাচ্ছে ফেসবুকে দেখা যাচ্ছে, ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে, তারপরে স্টোরি দেখা যাচ্ছে, সবকিছু কি দেখা যাচ্ছে। এখানে জাস্ট কপি সেভ করে আমরা হচ্ছে কোথায় যাব, গুগল লেন্স। আচ্ছা, এই মেথডটা তো দেখানো হয়নি, এই মেথডটা আমি একটু দেখাই দিতে হবে। জাস্ট শুধু এখান থেকে কি করব, তারপর সেভ। সেভ কোথায় করবো, ওই লোকেশনটা আমাকে সেট করে দিতে হবে। আচ্ছা, সেভ এর অপশনটা আসুক, একটু লোড নিচ্ছে আমার। আচ্ছা, চলে আসছে। কোথায় সেভ করব, আমি দিলাম যে ডেস্কটপে। ডেস্কটপের কোথায়, আচ্ছা যে কোনো এক জায়গায় সেভ করি। আচ্ছা, সেভ হয়ে গেছে। এখন চলে যাব কোথায় আমরা, নিউ ট্যাবে যাব। নিউ ট্যাবে কোথায় যাব, নিউ ট্যাবে কি এই যেখানে গুগল ইমেজ সার্চ এর অপশনটা, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর যে ইমেজটা আমরা স্ক্রিনশট নিলাম, ওই ইমেজটা এখানে কি করবো, আপলোড করবো। আপলোড করে সার্চ করবো। আচ্ছা, দিদি কিভাবে, আমাদের ডেস্কটপে চলে আসলাম। স্ক্রিনশটটা কোথায়, এই যে স্ক্রিনশট, এখান থেকে ওপেন করলাম। গুগল লেন্সের মাধ্যমে কি তার যে স্ক্রিনশটটা আমরা প্রোভাইড করলাম, সেই পুরো স্ক্রিনশটটাকে রিসার্চ করবে। তো দেখি আমরা এখন ইন্ডিভিজুয়াল, এই যে শুধু নামটা, এই নামটা কি আমাদের দরকার, কারণ এখানে অনেক কিছু আরো উপরে ফাইবার লেখা আছে, তারপর এগুলো লেখা আছে, এগুলোর জন্য আসতেছে না। তখন আমরা শুধু জাস্ট এই নামটা কপি করবো। কিভাবে কপি করবো, যদি ফোন হয় তাহলে অনেক সুবিধা হয় আর কি, ফোন দিয়ে। তারপর এখানে এডিট বাটন ক্লিক করবো। আচ্ছা, সিলেক্ট টেক্সট, এখানে টেক্সটে কপি করবো। আচ্ছা, কোন টেক্সটটা, শুধু এই যে টেক্সট উপরেরটা, এই যে এখানে ক্লিক করলাম, কপি হয়ে গেল। এই যে নামটা চলে আসছে, কপি করলাম। কোথায় চলে যাবো, ফেসবুকে চলে যাবো। ফেসবুক কি করবো, সার্চ করবো। চলে গেছে, টেক্সটটা কপি হয়ে গেছে আমার। চলে যাবো আবার ফেসবুকে। ফেসবুকে গিয়ে সার্চ করবো, তারপর এই ছবিটার সাথে ওই ছবিটা মিলাবো। যদি মিল থাকে, হ্যাঁ, তাহলে আমরা ভেরিফাই করে নেবো যে যে এই বান্দাই হচ্ছে কি ফাইবার একটা সার্ভিসটা সে গ্রহণ করছে, এবং হচ্ছে কি এই বান্দার এইটা হচ্ছে পেজ বা তার ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা আদার কোনো অ্যাক্টিভিটিসের কোনো কি সাইট আছে। যাই হোক, চলে আসছে আমাদের সার্চ বার, এখানে এখন সার্চ করবো আবার। সার্চ, যে নামটা কপি করলাম এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, লোড নোক, নেট স্পিড অনেক খারাপ। আমাদের নামটা শো করলে আমাদের ভেরিফাই করে নিতে পারবো আমরা। দেখি পেজ, আচ্ছা এখানে একটা আসছে, তাও কয়েকটা আসছে নাম, একেবারে দেখি একেবারে। একজন ফলোয়ার, ফলোয়িং, একজন তিনি রাইটার। আমরা ভেরিফাই করে নিলাম যে এই হচ্ছে কি সেই বান্দাটা, যে বান্দা হচ্ছে কি সার্ভিস নিছে 2023 সালে লাস্ট। এটা হচ্ছে তার ওর জন্য কি সে ফেসবুকে বাংলাদেশে কিভাবে ভেরিফাই করলাম, তাদের ছবি আর এখানকার আমরা যে ফেসবুক পেজটা বা ফেসবুক অ্যাকাউন্টটা খুঁজে বেড়াই সেই ছবি কি সেম কিনা 100% ভেরিফাই করে নিতে। অ্যাকাউন্টটা খুঁজতেছিলাম, সেটা হচ্ছে কি তার অ্যাকাউন্ট, ঠিক আছে। এই হচ্ছে কি সেই বান্দা, আমাদের ভেরিফাই করাটা, এটা হচ্ছে কি 3 নাম্বার মেথড। এরপরে অনেকগুলো মেথড আছে। আমরা এই পার্টে দেখলাম হচ্ছে কিভাবে একটা কপি করে গুগল সার্চ করবো, আবার সেই নামটা কপি করে আবার কিভাবে জিমেলে গিয়ে আমরা হচ্ছে কি নামটা পেস্ট করে একটা জিমেল অ্যাকাউন্ট খুঁজে বের করতে পারি। একটা হচ্ছে কি স্ক্রিনশট মাধ্যমে ফাইলের স্ক্রিনশট নিয়ে তার নাম, তার ওয়েবসাইট, সবকিছু কি শো করতে দেয়। আচ্ছা, তো এখানে অনেকগুলো গিগ আছে, আমি তো শুধু একটা গিগ দিয়ে দেখালাম।
তেমন আরো 3-4টা গিগ ওপেন করে 3-4টা গিগ রিসার্চ করবেন। রিসার্চ করার পর কি করবেন, এভাবে ফেলুন না, সুন্দর করে একটা হচ্ছে কি এক্সেল শিটে আমরা হচ্ছে কি তার নামটা, এই যে নামটা নিলাম, এই নামটা কপি করবো, সে কোন সার্ভিসটা নিছে সে সার্ভিসটা লিখবো যে হ্যাঁ সে এই সার্ভিসটা নিবে, কোন কয়দিন হচ্ছে সার্ভিসটা নেওয়া, যে 3 দিন। 3 দিন নেওয়ার পরে তারপর হচ্ছে কি তারকে আমরা টার্গেট করে রাখে দেবো যে হ্যাঁ এই বান্দাটা হচ্ছে কি ফেসবুকে সার্ভিস সে গ্রহণ করছে, ফেসবুকে অ্যাড রান করাইছে, তারপর হচ্ছে কি তার অ্যাডের ভালো কোনো পারফরমেন্স আসেনি, তাকে আমি আবার কি তার যেগুলো অ্যাডের রান করার পরে তার যেগুলো ভুল যেগুলো থাকতেছে আমি রিসার্চ করবো, আগে একটা শোকেস তৈরি করবো, শোকেস তৈরি করার পর তাকে সুন্দর করে কি তার সাথে এঙ্গেজ হবো যে হ্যাঁ আপনার এগুলো এগুলো ভুল, সেজন্য আপনার পেজটা ভালো করে রিচ পাচ্ছে না, আপনার বিজনেসটাও কি ভালো করে আগাচ্ছে না, বা আপনার হচ্ছে কি এই প্রোডাক্টটা যে যেই সার্ভিস নিয়ে আমরা কাজ করি না কেন সেই সার্ভিসের উপরে কি তাকে কি আমরা অফার করতে পারি। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের ফাইবারের হচ্ছে কি আমরা কি বায়ার হচ্ছে কি একটা মেথড। মার্কেটপ্লেসে আরো অনেকগুলো মেথড আছে কিভাবে মার্কেটপ্লেসে বায়ার ফান্ডিং করবো। যে যে নিশের ওপর কাজ করি না কেন সেই নিচ থেকে কি আমরা বায়ার ফান্ডিং করতে পারি। তো এটা ছিল আজকে আমাদের পার্টের ছোট্ট একটা টপিক। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।